এই জিনিসটা দেখতে কিন্তু একদম ড্রাই চিলি চিকেনের মতো লাগছে, তবে এটা কিন্তু সয়াবিন দিয়ে বানিয়েছি। প্রথমে সয়াবিনগুলোকে জলে সেদ্ধ করে নিয়েছি, বেশ নরম করে সেদ্ধ করেছি। তারপর ওটা ঠান্ডা হলে জল থেকে তুলে চিপড়ে নিয়ে এইভাবে ছোট ছোট করে হাত দিয়েই কুচি করে নিয়েছি। তারপর ওই সয়াবিনের কুচিগুলো একটা পাত্রে নিয়ে ওর মধ্যে দিয়েছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি 2 চামচ দিয়েছি, নুন, একটু মিষ্টি দিয়েছি আর দিয়েছি একটা ফ্যাটানো ডিম। এবার সবটা মেখে নিয়ে এইভাবে বড়ার আকারে ডুবো তেলে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর কিছুটা তেল সরিয়ে রেখেছি। অল্প তেলে এই আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার যে কুচিটা ছিল সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি 3 রকমের সস, টমেটো সস, চিলি সস আর সয়া সস, আর দিয়েছি নুন আর মিষ্টি পরিমাণ মতো। এবার হালকা করে কষিয়ে নিয়েছি। তারপর ওই ভেজে রাখা বড়াগুলো ওর মধ্যে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিয়েছি। এরপর ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম আর গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম। নামানোর আগে ওই দুটোই ওপরে ছড়িয়ে দিয়ে গরম গরম সার্ভ করেছি। এটা একটু গরম জল দিয়ে গ্রেভিও করা যেত, কিন্তু আমার এটাই বানাতে ইচ্ছে হলো। আর এটা বানানোর পর খেতে ভীষণ ভালো হয়েছিল, একদম চিলি চিকেনের মতোই মনে হচ্ছিল। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও, কিন্তু আজকের মতো আসি। এই জিনিসটা দেখতে কিন্তু একদম ড্রাই চিলি চিকেনের মতো লাগছে, তবে এটা কিন্তু সয়াবিন দিয়ে বানিয়েছি। প্রথমে সয়াবিনগুলোকে জলে সেদ্ধ করে নিয়েছি, বেশ নরম করে সেদ্ধ করেছি। তারপর ওটা ঠান্ডা হলে জল থেকে তুলে চিপড়ে নিয়ে এইভাবে ছোট ছোট করে হাত দিয়েই কুচি করে নিয়েছি। তারপর ওই সয়াবিনের কুচিগুলো একটা পাত্রে নিয়ে ওর মধ্যে দিয়েছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি 2 চামচ দিয়েছি, নুন, একটু মিষ্টি দিয়েছি আর দিয়েছি একটা ফ্যাটানো ডিম। এবার সবটা মেখে নিয়ে এইভাবে বড়ার আকারে ডুবো তেলে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর কিছুটা তেল সরিয়ে রেখেছি। অল্প তেলে এই আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার যে কুচিটা ছিল সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি 3 রকমের সস, টমেটো সস, চিলি সস আর সয়া সস, আর দিয়েছি নুন আর মিষ্টি পরিমাণ মতো। এবার হালকা করে কষিয়ে নিয়েছি। তারপর ওই ভেজে রাখা বড়াগুলো ওর মধ্যে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিয়েছি। এরপর ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম আর গোলমরিচ গুঁড়ো করে রেখেছিলাম। নামানোর আগে ওই দুটোই ওপরে ছড়িয়ে দিয়ে গরম গরম সার্ভ করেছি। এটা একটু গরম জল দিয়ে গ্রেভিও করা যেত, কিন্তু আমার এটাই বানাতে ইচ্ছে হলো। আর এটা বানানোর পর খেতে